হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। আজকে ব্লগে কি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করলাম না, যখনই ব্লগ দিই ব্লগের ব্যাপারেই বলি। আজ একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলবো। এটা আমরা একটা বয়সের পর থেকে কম বেশি সবাই ফেস করে থাকি। আর এটা খুব কমন একটা ব্যাপার। এর হাইজিন কিভাবে মেনটেন করতে হয় আজকালকার দিনে আমরা সবাই জানি। ইনকেস যারা না জানি তারা কিন্তু এই ভিডিওটা দেখলে জানতে পারবে, বা এগুলোর ব্যাপারে নিজেরা যখন কোনো জায়গায় সার্চ করবে আরও ডিটেলস কিন্তু পাবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, আজকে কথা বলবো ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে। একদমই ঠিক শুনেছো, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে পিরিয়ডসের আগে বলো বা পিরিয়ডসের পরে বলো, অনেক রকম কিন্তু সময় হয়। কি কারণে হয় একবার বলে দিই। আমাদের হরমোনাল চেঞ্জেসের জন্য হয়ে থাকে, ডিউরিং প্রেগনেন্সি হয়ে থাকে, বা আমরা যখন রাস্তাঘাটে রোদ্দুরের মধ্যে বেরোচ্ছি বডি টেম্পারেচার সাথে সব কিছু ব্যালেন্স করে, ওইভাবেও কিন্তু ডিসচার্জ হয়। ডিসচার্জ অনেক প্রকারের হয়। সেটা হচ্ছে কখনো দেখবে হোয়াইট, কখনো একটু ওয়াটারি, কখনো মানে একটু রেডিশ টাইপের, যেটা আফটার পিরিয়ড হয়ে থাকে, কখনো একটু ইয়েলো গ্রিনিশ বা গ্রে, কখনো খুব বাজে গন্ধ হয়। তো সেগুলো যেগুলো দেখে মনে হবে ন্যাচারাল, সেগুলো কিন্তু আমরা নিজেরাই হাইজিন মেনটেন করে হ্যান্ডেল করব। আর যেটাই আমি বললাম, যেটাতে মনে হচ্ছে ব্যাড স্মেল করছে, তারপরে খুব ইরিটেশন হচ্ছে, এগুলোর জন্য অবশ্যই ডক্টর কনসাল্ট করব। এবার একটা কথা বলি, ডক্টর কনসাল্ট করার মতন ব্যাপার হোক বা না হোক, জায়গাটা তো মানে আমরা যে ইনারওয়্যারটা পরছি সেটা তো অবশ্যই একটা ওয়েট ফিল হয়। তার জন্য কিন্তু আমাদের অকওয়ার্ড লাগে, সবসময় ভালোও লাগে না ভিতর থেকে। তো আমরা ফ্রেশ ফিল হওয়ার জন্য আর ডেইলি হাইজিন মেনটেন করার জন্য এরকম কিন্তু আমরা ডেইলি প্যান্টি লাইনার ব্যবহার করতে পারি। মার্কেটে বাজেট অনুযায়ী, প্রোডাক্টটা কতটা ভালো, স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমরা অনেক রকম ডেইলি প্যান্টি লাইনার্স পেয়ে যাব। আমি পার্সোনালি ব্যবহার করি এভারটিনের এই ডেইলি প্যান্টি লাইনার্সটা। এটা সম্পূর্ণ র্যাশ ফ্রি, নন ইরিটেটিং, ইনফিউজড উইথ নিম অ্যান্ড অ্যালোভেরা। এটা প্রত্যেকটা প্যান্টি লাইনার্স ইন্ডিভিজুয়ালি র্যাপ করা, অ্যান্টি ব্যাকটেরিয়াল আয়রন স্ট্রিপ দেওয়া রয়েছে। আর এটা ব্রিদেবল এবং ব্যাড যে স্মেলটা হয় সেটাকেও কন্ট্রোল করে। আমাদের ইনার গার্মেন্টসটা একদম ফ্রেশ ফিল হবে, ভিজে লাগবে না কোনো রকম, কোনো ইচিং যে ব্যাপারটা সেটাও থাকবে না। আর দেখো, এই প্যান্টি লাইনার্সের মাঝখানে যে গ্রিন কালারের একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছ, তার মধ্যে যে অ্যান্টি আয়রন স্ট্রিপগুলো রয়েছে, এগুলো না ওই যে ডিসচার্জ থেকে ব্যাকটেরিয়া ফর্ম হওয়ার চান্স থাকছে সেগুলোকে আটকায়, পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে। ফলে কি হচ্ছে, ইনফেকশনের চান্সেসও থাকছে না, ফ্রেশ ফিল হচ্ছে। আর এটা কিন্তু যে নট অনলি তোমরা পিরিয়ডসের শেষের দিনগুলোতে পড়বে সেরকম না, ডেইলি ব্যবহার করতে পারছো। যারা কাপ বা ট্যাম্পন্স ব্যবহার করো পিরিয়ডসের সময়, তারা এটাকে ব্যাকআপ হিসেবে দিতে পারো। নন পিরিয়ডস ডে যেমন বললাম, ডেইলি ব্যবহার করতে পারো। ভ্যাজাইনাল ডিসচার্জ মানে সেটার জন্য ওয়েট ফিল হচ্ছে না। এছাড়া ইউরিন যে ইনকন্টিনিয়েন্স ব্যাপারটা হয়, সেটাকেও কিন্তু আমরা এটা দিয়ে প্রোটেক্ট করতে পারছি। এবার দেখো, আমাদের শরীরের বাইরের অংশ, এই শরীর, হাত পা মুখ চুল, আমরা সবাই কেয়ার করে কিন্তু চকচকে ঝকঝকে করে ফেলি। ইন্টিমেট কেয়ারটা আমরা অনেকেই করি না বা অনেকেই করে থাকি। আর একটা জিনিস, তোমরা কে কি ডেলি প্যান্টি লাইনার ব্যবহার করো, বা যারা করোনি তারা করবে কিনা অবশ্যই জানিও কিন্তু। এই পার্টিকুলার এভারটিনের প্যান্টি লাইনারটা পারচেস করতে চাইলে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। একদম বাজেটের মধ্যে আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এর আগেও আমি তোমাদের সাথে এটার ভিডিও শেয়ার করেছি, বাট এটা আমি আবার নতুন অর্ডার করেছিলাম, আগেরটা শেষ হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই দিই। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হয়েছে, ডেফিনেটলি কমেন্টস করো, লাইক করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। এছাড়া তোমরাও কিন্তু জানিও যে তোমরা যারা যারা ব্যবহার করো অ্যাকচুয়ালি কি তোমাদের এটা হেল্পফুল মনে হয়, জানিও কিন্তু। যাই হোক, নিজেকে ভালোবাসাটা কিন্তু খুবই দরকার। সেটা ইন্টিমেট কেয়ার বলো আর আমাদের শরীরের বাইরের পোর্শন বলো, সবসময় সব জায়গাকেই কিন্তু কেয়ার করতে হবে, তাই না? নিজের জন্য সারাদিনে যতই ব্যস্ততা থাকুক একটু সময় বের করতেই হবে। সেটা কোনো মি টাইম বলতে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ছাড়াও, যে বই পড়তে ভালোবাসলে বই পড়ো। আমি যেমন একটু ফাঁকা টাইমে কফি খেতে ভালোবাসি, তারপরে নিজের ফোনে কিছু কাজবাজ থাকলে করি, কোনো বই পড়ার থাকলে পড়ি। তবে এখন আর বই হাতে নিয়ে খুব কম পড়া হয়, অনলাইন যে পড়া পিডিএফ বইগুলো হয় সেগুলো পড়ে থাকি। আর রিসেন্টলি বলতে হয়ে গেল 1 বছরের মতন, দেখোই আমি রান্নাবান্না নিয়ে ভিডিও পোস্ট করি, তো সেক্ষেত্রে আমার একটু বেশ জিনিসপত্র দেখতেও ভালো লাগে। তারপরে নিজেও বেশ সেগুলোর মধ্যে নিজের আইডিয়া দিয়ে সেগুলো আমি আবার নতুনত্ব করে তোমাদের সামনেও প্রেজেন্ট করি। তো রেসিপিস তো আর সব আলাদা আলাদা করে কেউ নতুন নতুন বানায় না, অনেক দিন আগে ধরেই চলে আসে, সবাই সবার মতন করেই বানায়। এটাই আর কি আমার বলার মানে।
তো এভারটিনের আমি মানে পার্সোনালি এটাই বলবো যে প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি আর খুবই ভালো একটা প্রোডাক্ট কিন্তু।